শ্রীভূমি জেলায় এক জঘন্য ঘটনা, মাত্র ৮ বছরের একটি শিশু কন্যাকে ধর্ষণ করে হত্যা। অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব সবাই। নমস্কার, ঈশান বাংলার বার্নিং ইস্যুতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার যে বার্নিং ইস্যুতে যে বিষয়টি রয়েছে তা অত্যন্ত দুঃখজনক, বেদনাজনক। মানুষ যে এত বর্বর, এত নৃশংস হতে পারে তা ভাবতেই অবাক লাগে। আপনারা ইতিমধ্যে বিষয়টা জেনে নিয়েছেন। আমাদের কাছাড় জেলার পার্শ্ববর্তী জেলা শ্রীভূমি, সেই শ্রীভূমি জেলার মদন মোহন একটি এলাকা রয়েছে। সেই এলাকায় সংগঠিত হয়েছে এক নৃশংস, জঘন্য ও মানবিক ঘটনা। মাত্র ৮ বছরের একটি শিশু কন্যাকে ধর্ষণ করে হত্যা করল এক নরপিশাচ। এই যে বার্নিং ইস্যুতে আমি আজকে যে বিষয়টা নিয়েছি তা উপস্থাপন করতেই অনেক কষ্ট হচ্ছে, কারণ ৮ বছরের একটি শিশু কন্যার এই মুহূর্তে তার কি খেলাধুলা, সবার সঙ্গে মেলমেশ, আনন্দ উল্লাস, কিন্তু তার মধ্যে ওই শিশুটির উপর চোখ পড়ে গেল এক নরপিশাচে। বাড়ির কাছেই সে খেলাধুলা করছিল সকালবেলা। তখন তার পাশেরই বাড়ির এক যুবক জাকির আলম তালুকদার তাকে ফুসলিয়ে সেখান থেকে নিয়ে যায়। আর এটা স্বাভাবিক, এটা ৮ বছরের শিশু কন্যাকে যে কোনো কেউ ফুসলিয়ে নিয়ে যেতে পারে। আর তাকে নিয়ে বাড়ির থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি ঘন জঙ্গলে সেই ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে ওই নরপিশাচ জাকি। আর সেখানেই সে ক্ষান্ত থাকেনি, গলা টিপে নৃশংসভাবে এই শিশু কন্যাকে সে হত্যা করেছে। খবরটা কিভাবে বেরোলো? সকাল 10টার পর থেকে সেই শিশু কন্যাটিকে খুঁজে পাচ্ছিলেন না তার মা বাবা। পাড়া প্রতিবেশীদেরকে খবর দিয়েছে, সবাই মিলে হন্য হন্য হয়ে সব দিকে খোঁজাখুঁজি করছিলেন। তারপর অনেকক্ষণ পর হঠাৎ খবর এলো, বাড়ি থেকে ৩০০ মিটার দূরে একটি জঙ্গলে ওই শিশু কন্যার লাশ পড়ে রয়েছে। এই কথাটি শোনার পর তার মা বাবার কি অবস্থানটা হতে পারে। খবর দেওয়া হয়েছিল স্থানীয় পুলিশে, কিন্তু বিকেল অবধি স্থানীয় পুলিশ থেকে একজনও পুলিশ সেখানে উপস্থিত হয়নি। স্বাভাবিক অর্থেই খুব হবে সাধারণ মানুষের, কারণ এটা কেউ সহ্য করবে না। এই সভ্য সমাজের মানুষ এইটাকে কোনোদিন সহ্য করতে পারবেন না যে ৮ বছরের একটি শিশু কন্যাকে ধর্ষণ করে হত্যা। আর পুলিশ না আসার জন্য উত্তেজিত জনতা সেখানে সড়ক অবরোধ করেছিলেন। আর সড়ক অবরোধ যখন হয়েছিল তখন নড়ে চড়ে বসেছিলেন সদর হেডকোয়ার্টারের পুলিশরা। বিশাল বাহিনী নিয়ে করিমগঞ্জের অর্থাৎ শ্রীভূমি, বর্তমান শ্রীভূমির হেডকোয়ার্টার থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন, মৃতদেহ উদ্ধার করেন। তারপর যখন সেই বিষয়টাকে সবাই খবরাখবর নিতে শুরু করলেন, খোঁজ নিলেন যে কিভাবে ঘটনাটি সংঘটিত হলো, তখন তারা জানতে পারলেন সেই জাকির নামে যে ছেলেটি, সে ওই ৮ বছরের শিশু কন্যাকে তার বাড়ির কাছ থেকে ফুসলিয়ে নিয়ে গিয়েছিল।
তারপর স্থানীয় জনতা তাকে পাকড়াও করেছেন। যখন তাকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করেন, সামান্য গণধুলাই দেন, তখন সে নিজেই স্বীকার করেছে সমস্ত ঘটনাটি। সে নিজেই বলেছে তাকে ফুসলিয়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়েছিল, সেখানে ধর্ষণ করেছে, তারপর গলা টিপে হত্যা করেছে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। মানুষের এত ক্ষোভ ছিল যে যখন তাকে একটা পুলিশের কথায় রয়েছে POVG, প্লেস অফ অকারেন্স, যে জায়গায় ঘটনা সংঘটিত হয়েছে সেখানে একটা তদন্ত করতে হয়। যখন তাকে পুলিশ নিয়ে এসেছিল, ক্ষুব্ধ জনতা তাকে ঘেরাও করে গণধুলাই দিয়েছে। আর এখন সর্বত্রই একটা দাবি উঠছে, এই ঘটনায় যে জড়িত জাকিরের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। আমরাও চাইছি এই ধরনের নরপিশাচের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তবে আমি একটা কথা বলবো, এই দাবিটা যেন বরাক উপত্যকার প্রতিটি কোণা থেকে যেন উঠে আসে, যে এই ধরনের নরপিশাচের ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। সেই প্রতিবাদ যেন সিলেক্টিভ না হয়। কারণ আমরা দেখেছি পশ্চিমবঙ্গে আর.জি. করের ঘটনা নিয়ে যখন গোটা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে উঠেছিল, এমনকি বলতে গেলে সেই আর.জি. কর কাণ্ডের জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারেরও পতনের একটি কারণ ছিল। আমি সেই দিকে যাচ্ছি না সরকার বা রাজনীতির কোনো কথায়। আমি বলছি বরাক উপত্যকার প্রতিটি কোণা থেকে তার একটা জোরালো প্রতিবাদ উঠুক, যে এই যে নরপিশাচ জাকিরের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। আর এমন শাস্তি যেন হয় যে ভবিষ্যতে এ ধরনের কোনো কাজ কেউ সংঘটিত করার আগে অন্তত পক্ষে 1000 বার যেন চিন্তা করে। আমি সেই 8 বছরের শিশুকন্যার আত্মার চির শান্তি কামনা করছি। আমরা সমবেদনা জানাচ্ছি তার পরিবারের প্রতি, কারণ আমরা জানি যে একটি 8 বছরের শিশুকন্যাকে যখন এভাবে হত্যা করা হবে, তার পরিবারের কি অবস্থানটা হতে পারে। তাই আমি আবারও বলছি যে একটা সমস্ত বরাক উপত্যকার কোনায় কোনায় থেকে প্রতিবাদ উঠুক। ইতিমধ্যে কয়েকটি সংগঠন সেই জাকির নামে নরপিশাচকে হত্যার অভিযোগ এবং ধর্ষণের অভিযোগে যাতে ফাঁসি দেওয়া হয় তার কিন্তু ইতিমধ্যে আওয়াজ উঠতে শুরু হয়েছে। আমরা চাইব সেই আওয়াজগুলো যেন গোটা বরাক উপত্যকায় যেন ছড়িয়ে পড়ে, বরাক উপত্যকার প্রত্যেকটা মানুষ যেন সেই এর প্রতিবাদ জানান, কঠোর শাস্তির দাবিতে। নাহলে আগামীতে কিন্তু এ ধরনের ঘটনা আরো সংঘটিত হতে পারে। তাই সবাই একজোট হয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে হবে এবং দোষী কঠোর থেকে কঠোরতম শাস্তি হতে হবে, বিচার করতে হবে এবং উপযুক্তভাবে। যদি আমার একটা ধারণা রয়েছে, যদি এরকম এই ছেলেটিকে যদি কেউ প্রলোভন দিয়ে থাকে বা কেউ প্ল্যান করার যদি কোনো পরামর্শ দিয়ে থাকে, তাদেরকেও আইনের আওতায় আনার জন্য আমি আমসুর পক্ষ থেকে দাবি জানাচ্ছি। এবং আরেকটা আমি কথা বলতে চাই, এরকম একটা শাস্তি দেওয়া হোক, এরকম একটা কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। নিশ্চয় আপনারা দেখেছেন যে আসামের বর্তমান যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উনি বিভিন্ন সময় ড্রাগস মাফিয়াদের এনকাউন্টার করে থাকেন, যারা বড় ধরনের কালপিট ওদেরকে এনকাউন্টার করে থাকেন। আমরাও দাবি জানাচ্ছি এই জাকির আলম খানকে, এই নরপিশাচকে, 8 বছরের শিশুকে প্রথমে ধর্ষণ তারপরে খুন করেছে, এই নরপিশাচকে যাতে এনকাউন্টার করা হয়, এর এনকাউন্টার করে একটা মেসেজ দেওয়া হোক সরকারের পক্ষ থেকে এবং করিমগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া হোক গোটা জেলাবাসী তথা রাজ্যবাসীকে, যে এরকম যাতে এর পুনরাবৃত্তি যাতে না ঘটে। তাহলে বার্নিং ইস্যু আজ এ পর্যন্তই। নমস্কার, ভালো থাকুন।